নমস্কার সবাইকে। আজকে আমি ডিমের একটা রেসিপি রান্না করব। ডিমের রেসিপিটা খেতে ভীষণ মজার হয়। প্রথমে আমি ডিমটাকে ভালো মতন ভেজে নিলাম। ডিমটাকে এখন আমি একটু কেটে নেব ছোট ছোট পিস করে। এই তো আমি ডিমটাকে কেটে নিচ্ছি। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে গরম মশলা, একটা তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটাতে একটু কালার চলে আসলে এরপর আমি দিয়ে দেব এখানে কেটে রাখা আলু, পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ। আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর এটা দিয়ে ভালো মতন ভেজে নেব। দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম। এরপর ভালো মতন ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু পানি, কারণ নিচ দিয়ে এটা লেগে যাচ্ছিল, তাই সামান্য একটু পানি দিয়ে দেব। তারপর মশলাটাকে সুন্দর মতন কষিয়ে নেব উপরে তেল ভেসে আসা পর্যন্ত। মশলাটাকে অবশ্যই ভালো মতন কষাতে হবে। এই তো কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এতে অ্যাড করব 1 কাপ পানি। পানিটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, ঝোল বেশি খেলে একটু বেশি দিতে পারেন। এই তো তরকারিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পর একটা ভালো মতন মিক্স করে নেব, যাতে ডিমের ভেতরে মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। এরপর ভালো মতন নেড়ে চেড়ে নেব। এই তো তরকারিটা জাল হয়ে গিয়েছে। এরপর আমি এতে অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি। এটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। সামান্য নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। চলুন দেখি ফাইনাল লুকটা কীরকম হলো। এই তো হয়ে গিয়েছে ডিমের ফাইনাল লুকটা। ভীষণ সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও মজা।